আমার চ্যানেলে হয়তো এরকম মাখা বা ভর্তার ভিডিও খুব কমই আছে। তার মানে এটা নয় যে এরকম মাখা বা ভর্তা আমরা খাই না, নিশ্চয়ই খাই, কিন্তু সব সময় ভিডিও করা হয় না। আসলে আমি খুবই চুজি মানুষ, যখন আমার মুড হয় আমি তখনই ভিডিও করি। আর ইদানিং আমার মার এই রিলসে ভর্তার ভিডিও দেখতে দেখতে খালি ভর্তা বানাবো করতে থাকে। তাই আজকে মার জোড়াজুড়িতে এই গাঠি কচুর ভর্তার ভিডিওটা আমি বানিয়েই ফেললাম। এই রেসিপিটা কিন্তু খুবই কম উপকরণে মাত্র 2 মিনিটে রেডি হয়ে যায়, মানে ম্যাগির থেকেও আগে। দেখো, বাজারে এখন নতুন কচু উঠেছে, সেখান থেকেই কিলোখানেক নিয়ে এসে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্যাস বাঁচাতে ভাতেই সেদ্ধ দিয়ে দাও। যদি দেখো একটু ভদ্র সভ্যতা শিক্ষিত কচু হয় তাহলে একবারেই সেদ্ধ হয়ে যাবে, আর যদি বেয়াদব কচু হয় তাহলে ওটাকে আবার প্রেসারে সিটি দিতে হবে। আর এই যে আমার মা পেটে শুকনো লঙ্কা সয় না, আর এদিকে পাশে দাঁড়িয়ে বলছে আর একটু শুকনো লঙ্কা দিলি না। উপকরণ কিন্তু খুবই কম, একটু শুকনো লঙ্কা ভাজা, তার সাথে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, আর ছিল সাথে এই ধনেপাতা। যদিও পেঁয়াজ রসুন ভাজায় অনেকটাই তেল রয়েছে, কিন্তু এই মাখা বা ভর্তা জাতীয় খাবারগুলোতে একটু কাঁচা সর্ষের তেল না দিলে যেন হয় না। আসলে এই কাঁচা সর্ষের তেলের ঝাঁঝালো ফ্লেভারটা এই ভর্তাটাতে একদম একটা আলাদা মাত্রা এনে দেয়। এই কচু ঘেঁচু জিনিসগুলো খেতে মোটামুটি ভালো লাগলেও কখনো মাঝে মাঝে সেদ্ধ হতে চায় না, আবার কখনো গলা ধরার ভয়। কিন্তু কি করা যাবে, গলা ধরার ভয় বলেও এত টেস্টি জিনিস খাবো না সেটা তো হয় না। তবে এই ভর্তার রেসিপিটা ছাড়াও আমার মা কিন্তু আরও একটা ভর্তা করে, সেই রেসিপিটা আমি সামনে কোনো একদিন তোমাদের দেখাবো। আর এই যে এত রকমের কচু আছে পৃথিবীতে, ওল কচু, মান কচু, গাঠি কচু, তোমাদের কোনটা খেতে ভালো লাগে আমাকে জানিও। যতই টেস্টি ভর্তা বানাও না কেন, একটা দুঃখের কথা বলেই রাখি, এই যে রিলস দেখে দেখে এতক্ষণ ধরে শুকনো লঙ্কা হাতের ডোলে এই ভর্তাটা বানিয়েছিলাম, খেতে তো অসাধারণ হয়েছিল, কিন্তু সারা রাত আমার যে পরিমাণে হাতে জ্বালা করেছে সেটা আর বলার মতো না।